অনেকে আছে যে চিনিটা অ্যাভয়েড করে, তারা এসে ডিরেক্টলি বলবে যে চিনি ছাড়া কফি দাও বা চিনি ছাড়া চা বানিয়ে দাও, দে উইল মেক ইট ফর ইউ। সানডে রাইড সার্থক, সকালবেলা বেরিয়ে কফি। প্রত্যেক সানডেতেই তো চা হয়, বাট যেহেতু আমাদের প্রোভাইডার ম্যাডাম চা পান করেন না, এই কারণে আজকে কফি। And I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything. সো গুড মর্নিং এভরিওয়ান। দেখতে দেখতে আর একটা সানডে চলে আসলো, অ্যান্ড সানডে মানে এই ফান্ডে, অ্যান্ড নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। অ্যান্ড প্রত্যেক সানডেই তো আমরা চা খাচ্ছি, আজকে ইচ্ছা আছে কফি খাওয়ার। ইনস্টাগ্রামে তো প্রচুর ট্রানজিশন দেখো, এই ট্রানজিশন কি কেউ দেখেছো? ঝটপট চলে আসো মোটো ব্লগিং সেট আপে। পরে নিলাম হেলমেট, পরে নিলাম জ্যাকেট, সাথে একটা ব্যাগ, পায়ে মোজা অ্যান্ড জুতো হলো নিচে। লেটস গো। And this is our beloved বাহন। কভার টভার সব খুলেই রেখেছিলাম। Let the bike cold start for 3 minutes. I think গিয়ারে রয়েছে। নিউট্রাল করে দাও, দেন স্টার্ট ইউর বাইক। দেখো শীতকালে কোল্ড স্টার্ট একদম ম্যান্ডেট জিনিস। যারা যারা ভাবো BS3 BS4 একমাত্র কোল্ড স্টার্ট দরকার হয়, তা নয়। অল বাইক নিডস দ্য কোল্ড স্টার্ট অ্যাটলিস্ট ইন উইন্টার সিজন। সো 2-3 মিনিটের জন্য ইঞ্জিন হেট আপ হোক, তারপর আমরা আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে যাব। আচ্ছা, ততক্ষণ তোমাদের একটু শর্টলি বলে রাখি যে কোথায় যাচ্ছি। আই অ্যাম গোয়িং টুয়ার্ডস, উই আর গোয়িং টুয়ার্ডস গুপ্তা ব্রাদার্স। আমি বকখালি ব্লগে তোমাদের বলেছিলাম যে স্ন্যাক্স ব্রেকফাস্টের জন্য আমার কাছে এখন অবধি বেস্ট স্পট হলো গুপ্তা ব্রাদার্স। সো 2-3 মিনিট হয়ে গেছে, চলো। জয় বাবা লোকনাথ, হোল রাইডে যেন কোনো প্রবলেম না হয়। সো গুড মর্নিং অল, ওয়েলকাম টু আ নিউ মোটো ব্লগ। আমরা সানডেতে বেরিয়ে পড়েছি কোথায় না কফি সেবন করতে। আমরা ডেইলি ব্লগ স্টার্ট করেছি 14 নভেম্বর থেকে, আজ হলো 14 ডিসেম্বর। দেখতে দেখতে একটা মাস ঘুরে গেল। এইভাবেই আই ওয়ান্ট একটা বছর ঘুরে যাক, যেন এই সেম পেসে আমি ভিডিও ডেলিভার করতে পারি। কালকের ভিডিওটাতে তোমরা রমিস কিচেন দেখেছো, রাইট? দিস ইজ রমিস কিচেন। দোহারিয়ার মুখ থেকে একটু এগিয়েই ডান হাতে পড়বে, অ্যান্ড ডান দিকে চলে গেলেই বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে। বাট আজকে আমরা যাব কাকুরগাছির দিকে। 2.5 নম্বর গেট দিয়ে আমরা ঢুকে গেলাম, সোজা চলে যাবো টার্মিনালের দিকে। বিকজটা দেখতেই পারবে তোমরা। এয়ারপোর্টের টার্মিনালের ব্যাপারে একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। বাঁ দিকে চলে গেলে তোমরা যাবে ডিপারচার এরিয়ায়, মানে যেখান থেকে ফ্লাইট লোকজন ধরবে। আর এখান থেকে ঢুকে গেলে চলে যাবে তোমরা অ্যারাইভেলে। যারা ল্যান্ড করলো তারা বেরোবে অ্যারাইভেল থেকে। কাউকে যদি রিসিভ করতে যাও দেন ডান দিকের রাস্তা নেবে, আর কাউকে যদি ছাড়তে যাও দেন বাঁ দিকের এই ব্রিজে চলে আসবে। বোঝা গেল? এন্ড আর একটা কথা বলে রাখি, ডু নট ইউজ 3C গেট বিকজ ইটস অনলি ফর স্টাফ। গুড মর্নিং। ডিপারচার থেকে নেমেই এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাবে তোমরা 1 নম্বর গেট। দেখলে খবরে সল্টলেক স্টেডিয়ামে কি হয়েছে? বলছে 14,000 টাকা 20,000 টাকা দিয়ে এক একজন টিকিট কেটেছে। ঠিকভাবে মেসিকে নাকি দেখতেও পাইনি। এই অবস্থায় তো মানুষ খেপে যাবেই। সে চেয়ার ঠেয়া ছুড়ে একাকার কাণ্ড। কাকুরগাছির রাস্তা সবাই চেনো, আলাদা করে দেখানোর কিছু নেই। যদি ইনকেস প্রবলেম হয়, আমি ডেসক্রিপশনে আমাদের গুপ্তা ব্রাদার্সের গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো, ক্লিক করো অ্যান্ড চলে আসো। অ্যান্ড রাইট নাও উই আর ক্রসিং হলদিরাম। ফ্লাইওভারের কিন্তু টাইমিং রয়েছে সকাল 6:30 থেকে রাত্রির 10:30। ইন জেনারেল পুলিশ ধরে না, বাট যদি কপাল খারাপ থাকে ধরলে কিন্তু কেস দিয়ে দেবে। সো বি কেয়ারফুল। লেক টাউন ক্লক টাওয়ার, ডান দিকে আমার মাসির বাড়ি। কোনো একদিন আসবো, এসে ব্লগও করবো কোনো একদিন। বাঁদিকে চলে গেলে বাইপাস, বাট আমরা যাব সোজা। সো পৌঁছে গেলাম আমরা গুপ্তা ব্রাদার্সে। টাইমিং সম্পর্কে একটু বলে রাখি, সকাল 7টা থেকে এটা ওপেন হয়। বেস্ট টাইম হলো 7:15 পরে আসো। কটায় বন্ধ হয় সেটা তো বললে না? সেটা তুমি বলো। রাত 10টায় বন্ধ হয়। আচ্ছা, তাহলে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে আমাদের গুপ্তা ব্রাদার্স। মেনলি গুপ্তা ব্রাদার্স আসা হয় কফি খাওয়ার জন্য, কফি আর কচুরি। বাট রাইট নাও একটু হেলদি খাচ্ছি, এই কারণে কচুরিটা খাবো না। কচুরির বদলে নেওয়া হবে তোমার পছন্দের স্যান্ডউইচ। এখানে কোনো ননভেজ আইটেম নেই, যাই খাবার পাবে সব ভেজ আইটেম। সো লেটস গো। আস্তে আস্তে দেখাই, অনেক কিছু পাওয়া যায়, সব কভার করা তো সম্ভব নয়। যেগুলো আমরা খাবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ডান দিকে রয়েছে কফির সেকশন, বাঁ দিকে রয়েছে স্যান্ডউইচের সেকশন।
সিটিং এরিয়া বলতে এখানে সবাই দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে, তো আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করব। আমরা নিয়ে নেব হলো মশলা ইডলি, তার সাথে কফি। ঢুকেই ভিডিও স্টার্ট করে দিইনি, ফার্স্টে এসে জিজ্ঞেস করেছি, পারমিশন নিয়েছি, তারপরেই ভিডিও করছি। সো ম্যাম, কোনটার কি প্রাইস? মিক্সড ইডলি, ওটার প্রাইস হচ্ছে 80, আর আমরা দুটো কফি নিচ্ছি, ইচ কফি 40 রুপিস। চলে আসলো আমাদের ইডলি। এখানে একটা নির্দিষ্ট প্রসেস ফলো হয়। ঢুকে কি লাগবে সেই কাউন্টারে চলে যাও, কাউন্টারে গিয়ে বলো যে লাইক আমার কফি লাগবে বা আমার এক প্লেট ইডলি লাগবে। ওরা একটা স্লিপ কেটে দেবে, সেই স্লিপ নিয়ে চলে যাবে বিলিং কাউন্টারে। আমি দেখাচ্ছি বিলিং কাউন্টার কোনটা। সেখানে গিয়ে পে করলে সেখান থেকেও একটা স্লিপ দেবে। ওই স্লিপ নিয়ে এসে তারপর তুমি কাউন্টারে আসো। ধরে নাও এটা হলো ইডলি কাউন্টার, এখান থেকে স্লিপ দিল, স্লিপ নিয়ে ওখানে গেলে তুমি পেমেন্ট করলে, স্লিপ নিলে, স্লিপ নিয়ে দেন আবার রিটার্ন আসলে এখানে স্লিপটা দেখালে ওরা তোমার জিনিস তোমায় দিয়ে দেবে। ভালো বানিয়েছে দাদা, ওই যে দাদা বানিয়েছে, এই দাদা বানিয়ে দিয়েছে। এই দাদা চাও ভালো বানায়, কফিও ভালো বানায়। সানডে রাইড সার্থক। সকালবেলা বেরিয়ে কফি, প্রত্যেক সানডেতেই তো চা হয়, বাট যেহেতু আমাদের প্রোভাইডার ম্যাডাম চা পান করেন না, এই কারণে আজকে কফি। অ্যান্ড দিস ইজ মশলা ইডলি। সেম টেস্ট? এখানে টেস্ট কখনোই চেঞ্জ হয় না, যে কোনো মরশুমে এসে যাও। অনেকে আছে যে চিনিটা অ্যাভয়েড করে, তারা এসে ডিরেক্টলি বলবে যে চিনি ছাড়া কফি দাও বা চিনি ছাড়া চা বানিয়ে দাও, দে উইল মেক ইট ফর ইউ। আমার যেমন একটু কড়া কফি পছন্দ, তা আমাদের প্রোভাইডার ম্যাডাম গিয়ে বলেছিল যে একটাতে চিনি কম হবে এবং একটু কড়া হবে, তো সেইভাবেই বানিয়ে দিয়েছে। মেনলি ফেমাস কিন্তু এখানে কচুরি, ক্লাব কচুরি যেটা হয়, কোনো একদিন দেখাবো। হরেক রকমের মিষ্টি এখানে পাওয়া যায়। আমাদের প্রোভাইডার ম্যাডামের একটাই জিনিস ফেভারিট, রসমালাই। যে কোনো জায়গায় আমি রসমালাই আমি খুব ভালো খাই, বাট আমি সব থেকে বেশি পছন্দ করি ওই হোয়াইট যেগুলো হয়, ছোট ছোট, বড় না, ছোট ছোটগুলো পছন্দ করি। সো খাওয়া হবে ছোট ছোট রসমালাই। মশলা ইডলির নতুন করে কোনো রিভিউ দেওয়ার নেই, বেশি দিন হয়নি এটা স্টার্ট হয়েছে। আমরা মেবি পুজোর সময় এসেছিলাম না? আমরা ফার্স্ট মশলা ইডলি খেয়েছিলাম মহালয়ার দিন এই বছর, ভালো গেছে, তোমরাও এসে খেতে পারো। আর সকাল থেকেই প্রচন্ড ভিড় থাকে। দুপুরবেলা আমি আসিনি, দুপুরবেলার কথা বলতে পারবো না, বাট সকালে আর সন্ধেবেলা প্রচন্ড ভিড় হয়। সন্ধ্যেবেলায় এলে আরো অনেক কিছু পাবে, ছোলে ভাটোরে, পাও ভাজি, কড়াইশুটির কচুরি, এগুলো সন্ধ্যেবেলাতেই পাবে, সকালে পাবে। আর সকালের মধ্যে কি কি সাজেস্ট করবে? স্যান্ডউইচ, যদি হেলদি হতে হয়। প্রথমবার এসে যে সব কিছু খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আসো, এসে একটা আইটেম টেস্ট করো, অন্য একদিন এসে অন্য আইটেম টেস্ট করবে। বা গ্রুপে এসে কারোর এটা পছন্দ হতে পারে, কারোর ওটা পছন্দ হতে পারে, কারোর সেটা পছন্দ হতে পারে, তো সবাই একটা করে নিয়ে নাও, সবাই ওখান দিয়ে টেস্ট করো, বুঝে যাবে। একটা ছোট্ট স্টোরি বলি। প্রথম আসছি, এসে দেখছি যে ম্যাক্সিমাম মানুষজন ফাফড়া বলে একটা ডিশ অর্ডার করছে। এই জিনিসটার কথা বলছি। তা আমাদেরও ইচ্ছা হলো যে হ্যাঁ, নতুন ডিশ ট্রাই করি, দেখি খেয়ে কেমন লাগে। কাউন্টারে গিয়ে বললাম একটা ফাফড়া, ঠিক এটাই বলেছিলাম যে একটা ফাফড়া। আই থট একটা মানে হয়তো এক প্লেটই বুঝবে। ওই প্যাকেটটা দেখতে পাচ্ছ, গোটা একটা প্যাকেট সিল করা, ওটার বিলিং করে দিয়ে দিয়েছিল, দ্যাট ইজ 120। তা আমি বললাম হতেই পারে, এক প্লেটের দাম 120 টাকা, হতেই পারে। আমি গেলাম, বিল পেমেন্ট করলাম, স্লিপ নিয়ে আসলাম, দাদাকে স্লিপ দিলাম, দিয়ে বললাম একটা দাও। গুবলেটটা হয়েছে হলো, আমি বলেছিলাম এক প্লেট দিতে, যে আমরা এখানে খাবো, বাট দাদা ভেবেছিল ওই এক প্যাকেট। অ্যান্ড আমার মনে হয় ওই এক প্যাকেটে মনে হয় 1 কেজি থাকে, মেবি হতে পারে। 1 কেজি না হলেও 300-400 তো হবেই, বিকজ ইট হ্যাজ সাম ওয়েট, ধরলে বুঝতে পারবে। তারপরে কতদিন ধরে খেলে তুমি ঘরে গাঠিয়া? 1 মাস তো ছিলই। বাড়ির লোকও খেয়েছে? হ্যাঁ, খেয়েছে, মুড়ির সাথে শুধু। লম্বা লম্বা গাঠিয়া। সো এই কেস করে হাসতে হাসতে বাড়ি গেছি, যে বললাম এক, বুঝলো এক, আর হলো আর এক। ইডলি খাওয়া হয়ে গেল, এবার প্রোভাইডার যাচ্ছে নেক্সট কিছু খাবার অর্ডার দিতে। এই খুঁজছে কি অর্ডার দেবে, কি অর্ডার দেবে, কি বলবে। দাদা এই একটা স্ট্রবেরি সন্দেশের স্লিপ কেটো না। আর নেক্সট গেল পেমেন্ট করতে। বোঝা গেল কেসটা? প্রথমে কাউন্টারে যাও, স্লিপ কালেক্ট করো, দেন পেমেন্ট কাউন্টারে যাও, পেমেন্ট করো। মালাই টোস্টের টোকেন দিয়েছে, বাইরে দিয়ে আসতো। মালাই টোস্ট কত নিল? এই সন্দেশটা 30 নিয়েছে, টোটাল 80। তার মানে 50 টাকা। 50 টাকা হলো মালাই টোস্ট। ওকে আমি এটা দিয়ে আসছি। ওকে। অ্যান্ড এই হলো ওয়্যারলেস মাইকের সুবিধা। ওই যে ওখানে হ্যাঁ, মালাই টোস্ট হালকা। হচ্ছে। অলদো আগেও বহুবার খেয়েছি, তাও একটু খেয়ে বলো कैसा है অ্যাজ ইউজুয়াল।
নেক্সট আমরা কি অর্ডার দিলাম? মালাই টোস্ট, সেটা বাইরে বানানো হচ্ছে, হয়ে গেল দিয়ে যাবে। এটা এখানের এই সিস্টেমটা ভালো, তুমি টোকেন ফোকেন নিয়ে বিল ফিল পেমেন্ট করে জায়গার মতো সব কিছু দিয়ে দাও, হাতের সামনে এসে দিয়ে যাবে। আজকে এখানে এসে কুলফি দেখতে পেলাম, আগে দেখিনি, জানি না এটা শীতের জন্য শুরু করেছে কিনা। মাটকা কুলফি, অনেকগুলো ফ্লেভারসও আছে দেখলাম। এই যে দেখিয়ে দাও, এখানে আছে পোস্টার। এই হলো প্রাইসেস, সবই 99 করে। এদের কিন্তু উপরে একটা রেস্টুরেন্টও রয়েছে, অলরেডি কোনোদিনও যাইনি। যাবো একদিন ঠিক যাবো। হ্যাঁ, দাদা এসে মালাই টোস্ট দিয়ে গেল, হালকা চিনি বলা হয়েছে, হালকাই চিনি দিয়েছে। টেস্ট করা যাক কেমন। টোস্টটা ক্রিস্প আছে, চিনিতে কুড়মুড়ে হয়ে গেল। নাও ইটস মাই টার্ন। জব্বর আসার পরে কফি হলো, ইডলি হলো, মালাই টোস্ট হচ্ছে, একটু পরে লাস্ট একটা জিনিস মিস করে গেছো। কি? সন্দেশ। আচ্ছা, ও হ্যাঁ সরি, সন্দেশ স্ট্রবেরি খাওয়া আর হলো। ভ্যানিলা সন্দেশ। কি সন্দেশ এটা? স্ট্রবেরি আর ভ্যানিলা মিক্স ছিল, কুইন মান। তাহলে আমাদের লাস্ট কি বাকি থাকবে? রসমালাই। যেটার জন্য তুমি ওয়েট করে রয়েছো। সাদাটা না হলুদটা? হলুদ। হ্যাঁ হলুদটা। কতদিন পরে খাচ্ছ? লাস্ট পুজোতে এসেছিলাম। আমার এই ঝোলটা খুব ভালো লাগে। আর 100 রসমালাইয়ের দাম হলো 50 রুপিস। নাও ইটস মাই টাইম, টেস্ট করা যাক। একদম লাইট মিষ্টি, কেশরও রয়েছে সাথে, এনি টাইম জমে যাবে। নট অনলি শীতকাল, এনি টাইম জমে যাবে। আর একটা ছোট্ট জিনিস বলার আছে, খেয়ে দিয়ে নিজের প্লেটগুলো কাইন্ডলি তুলে এই ডাস্টবিনে ফেলবে। আমরা এসে বহুবার দেখেছি লোকজন খেয়ে টেবিলেই প্লেট রেখে চলে যায়, দ্যাট ইজ রং। সন্ধ্যেবেলায় আরও অনেক কিছু পেয়ে যাবে তোমরা, সকালবেলা সব কিছু পাওয়া যায় না। এখানে যেমন জিলিপি হচ্ছে এখন, জিলিপি, আমিত্তি, এগুলো সন্ধ্যেবেলা এখনও পেয়ে যাবে আই গেস। পাওভাজি এটা সন্ধ্যেবেলাতেই পাবে, আমি শিওর। আমার ব্রেডসের আইটেমগুলো করে স্যান্ডউইচ, টোস্ট, এগুলো তুমি সকালেও পাবে, সন্ধ্যেবেলাও পাবে। ওইদিকে তো চা, পুরো চা, কফি আর লাস্টে একটা ফাফড়া, যেটা আমরা খাই না। তো আজ এই অবধি থাক, আবার দেখা হচ্ছে কালকে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। বাই বাই। On a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning. Oh, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back.